নমস্কার বন্ধুরা, জিভে জল এন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজ আমি খুবই অসাধারণ স্বাদের একটি রেসিপি পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে লাগছে আমার চিকেন। 1 কিলো চিকেন রয়েছে এখানে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাছাড়া লাগছে পেঁপে আর রয়েছে আলু। আলু আর পেঁপেটা আমি একটু বড় বড় এভাবে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল 4 to 5 স্পুন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লং, 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ ভালো করে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে নেব। এই রেসিপিতে খুব বেশি মশলা ইউজ হবে না। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 স্পুন। আর ভালো করে মশলাটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা মতো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি চিকেন, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে এভাবে রেখে দেবো। সেই 10 মিনিটের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। রয়েছে এখানে শুকনো লঙ্কা 3টে গ্রিন চিলি, 1 টিস্পুন রয়েছে গোটা জিরে আর হাফ টিস্পুন রয়েছে গোলমরিচ। মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এবারে এমন সময় দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর পেঁপে, যেখানে অ্যাড করে দিলাম। আর সব কিছু একসাথে ফ্রাই করে নেব। খুব কম মশলায় আর খুব কম তেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়, আর এর স্বাদ খুবই অসাধারণ হয়। একবার বন্ধুরা তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। একটু নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো। হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন। আর ভালো করে চিকেনটা সবজির সাথে ফ্রাই করে নেব। এবারে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর জিরে, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। আর চিকেনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রেখে দেবো, যাতে পেঁপে আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি জল অ্যাড করে দেবো।
জলটা একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এটা একটু পাতলা ঝোল তৈরি হবে, তাই আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করেছি। যে যেরকম গ্রেভি ভালোবাসে সেভাবে কিন্তু জলটা কম বেশি করে নেওয়া যেতে পারে। এবারে এতে ঢাকা দিয়ে হতে দেব। সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিট কুক করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আলু পেঁপে সব খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিয়েছি। এবার এখানে গরম মশলা অ্যাড করছি। হাফ টিস্পুন মতো গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। আর ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। আর এটা সার্ভ করে দেবো স্টিম রাইসের সাথে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য জানাই গুড বাই।